হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। আগের দিন গেছিলাম একটা বার্থডেতে, সোহিনীর বার্থডে ছিল, আমার একটা ফ্রেন্ডের মেয়ে। ওর বার্থডেতে গেছিলাম। এইদিকে আমার এই যে ফ্রেন্ড আর ওর হাজব্যান্ড, এই দাদা ওকে এই ফুলের বুফেটা গিফট করলো। আর এইদিকে দেখো আমার ফাইনাল লুক ছিল এটাই। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অলরেডি অবশ্য সবাই দেখে নিয়েছে এই লুকটা, আগে আমি শেয়ার করে দিয়েছি অনেক রিলসে। তারপর এখানে গিয়ে দেখি মানে একটু সন্ধ্যাবেলায় গেছিলাম আর কি, কেননা এখন শীতকাল, তাড়াতাড়ি অনেকটা রাত হয়ে যাচ্ছে। আর ওদের বাড়ি থেকে আমার বাড়িটা বেশ অনেকটাই। আর এখানে দেখো কফি পকোড়া স্টল দিয়েছে, তো ওখান থেকে একটু কফি পকোড়া এগুলো আমরা খাচ্ছিলাম। আর আমি আর শিবানী ফার্স্ট গেছি, তারপর এক এক করে বাকিরাও এসেছিল। আরও যারা ফ্রেন্ডরা ছিল এখানে একটু কফিও খেয়ে নিলাম। আর শীতের দিনে গরম গরম কফি তো মানে দারুণ, এটার আর কোনো তুলনা হয় না, কফি আর পকোড়া। আর এইদিকে দেখো শ্রাবন্তীর দেওর, ওটা ও একটু ফটোশ্যুট করার জন্য ওগুলো করছে। আর এই যে আমাদের সব ফ্রেন্ডরা মিলে আমরা একটু ছবি তুলছিলাম আর কি। আর দেখো সবাই এত মজা করছি, আর সবাই এক জায়গায় হলে একটা মজাই আলাদা এই দিনগুলোতে। জাস্ট সবাই এসে পৌঁছালো তখন আমরা সবাই দাঁড়িয়ে গল্প করছি, পূজা, পল্লবী, সুস্মিতা, শিবানী, আমরা সব একসাথে। তারপরে একটু গ্রুপ ফটো তুলে নিলাম, কারণ এই সুযোগটা কি হাতছাড়া করা যায়? ফ্রেন্ডদেরকে সবাই একসাথে এক জায়গায় হওয়া মানে খুব মুশকিল, সবসময় তো হওয়া যায় না। আর এই যে দেখো আমাদের বাচ্চা পার্টি, আমাদের মেয়েরা সব, এরাও এখানে কফি পকোড়া খেতে ব্যস্ত। আর আমাদের সবার কিন্তু মেয়ে, মানে সব ফ্রেন্ডগুলোর। যে দেখো এখানে আবার ওদের সাথে আবার বসে পড়েছি কফি পকোড়া নিয়ে। একবার খাওয়া হয়ে গেছে অলরেডি, আবার ওদের সাথে বসেছি খেতে। আর সবাই একটু গল্প হচ্ছিলো। তারপর দিকে কেক কাটিংয়ের পর্বও শুরু হয়ে গেল। যে ফ্যামিলির সবাই মিলে বাচ্চাদের বন্ধু বান্ধব এদেরকে নিয়ে সবাই কেক খাচ্ছিল। আর আর তারপর দাদু করছি কিন্তু বল এরকম কর, আমি এখন খাবো। হ্যাঁ তুই বল, আমি এখন খাবার শুরু করবো। আমরা এদিকে খেতে বসে পড়েছি। আর খাবারের মেনুতে কী কী আছে চলো তোমার সাথে শেয়ার করি। প্রথমেই ছিল ডিমের টেবিল, তারপর ভেজ ডাল, একটু লেবু, সেটা দিয়ে একটু খেয়ে নিলাম। আর এইদিকে দেখো মানে পূজা তো ফোনেই ব্যস্ত আছে, কেউ একটা ফোন করেছিল সেই টাইমটায়। আর শিবানী তখন আর খেতে বসেনি, কারণ ওর বাড়ির পাশে, ও পরে বসবে। আর আমরা তাড়াতাড়ি একটু খেয়ে বেরোবো। এইদিকে সব বাচ্চারা আমাদের খাচ্ছিল, আর আমরা ওইদিকে খেতে বসেছি সবাই মিলে। বেশ খুব মজা করে খাওয়াটা হলো। আর খাবারের মেনুতে ছিল ভেজ ডাল, এদিকে কাতলা আর মাটন কষা, আর শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, আর কি গুড়ের সন্দেশ, মিষ্টি, আর ছিল আইসক্রিমটা। এইভাবে টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।